জোটের আমি জোটের তুমি, জোট দিয়ে যায় চেনা। ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তবে বিজেপি বিরোধী ও তৃণমূল বিরোধী শিবিরে জোট তৎপরতা শুরু হয়ে গেছে। বুধবারই শহীদ মিনারের সভা থেকে জোট চেয়ে বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। মোহাম্মদ সেলিম বলছেন জোট আলোচনা শুরু হয়েছে, তাদের সিদ্ধান্ত জানা কংগ্রেস। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডসের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। তাল কাটলো গোড়াতেই বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বামেদের সভা। সবে বলতে উঠেছেন মুর্শিদাবাদের সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। ঠিক সেই সময় আওয়াজটা উঠল, 24 লোকসভাতেও নজর কেড়েছিল ছবিটা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম, সেখানেই হাতে হাত সেলিম অধীরের। 26 বিধানসভা ভোটেও হাতে হাত রেখেই এগোতে চাইছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। সেখানে বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি, কিন্তু সময় চলে যাচ্ছে। এজন্য মুর্শিদাবাদের মাটিতে যখন আছি, মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। একদিন আগে বুধবারই শহীদ মিনারে সভা করেছে আইএসএফ। সেই সভা থেকে জোট বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। আমরা জোট করবার জন্য প্রস্তুত। জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। নওশাদের জোট বার্তা আরেক কদম এগিয়ে তাতে সায় দিলেন সেলিমও। এখানে বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে। সেখানে মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেজন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। সিদ্দিকীরা বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু সিদ্ধান্ত আমরা এখনো দেরি আছে। হলে তো ভালোই হয়, কিন্তু সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি নেবে এবং বিধানসভা নির্বাচনের আগেই যা করার করবেন। জোট রাজনীতির তৎপরতা দেখে পাল্টা আক্রমণের তৃণমূল। তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দেবে, ওরা এখন সেই খেলাটায় গেছে। ফলে এখন আপনারা নওশাদের মুখে শুনবেন হুমায়ুনের সঙ্গে জোট চাই, হুমায়ুনের সঙ্গে মুখে শুনবেন নওশাদের সঙ্গে জোট চাই, হুমায়ুনের মুখে শুনবেন সিপিএম এর সঙ্গে জোট চাই। এগুলো তো সব বিজেপিকে খুশি করার খেলা। লোকসভা ভোটের পর প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হয়েছে। তৃণমূলের চরম বিরোধী অধীর চৌধুরীর চেয়ারে বসেছেন অনেকটাই নরমপন্থী শুভঙ্কর সরকার। লোকসভার পর রাজ্যে উপনির্বাচনে আর বাম কংগ্রেস জোট হয়নি, তবে কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন জানায় বামেরা। 26 নির্বাচনে কি হবে, এখন কংগ্রেসের দিকেই তাকিয়ে আইএসএফ আর বামেরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সরস্বতী পুজোতে যাদবপুরের দিকে নজর না রাখলেই নয়, কারণ সেখানে পুলিশি প্রহরা। গত বছরের পরে এবছরও বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে বাংলা। বিশ্ববিদ্যালয় ঝামেলা এড়াতে পদক্ষেপ কর্তৃপক্ষের। কথা বলবো সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, ঠিক কি কি পদক্ষেপ কর্তৃপক্ষের, কিভাবে নিরাপত্তার ব্যবস্থা সেখানে? দেখো, গত বছর যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশি নিরাপত্তায়, পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হয়েছিল। এবারও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝামেলার সম্ভাবনার কথা কলকাতা হাইকোর্টে আলোচিত হয়। তারপর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সুষ্ঠুভাবে নিরাপত্তা বজায় রেখে পুজো করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল এবং ক্যাম্পাস মিলিয়ে প্রায় 10টির মতন পুজো হয়। সেক্ষেত্রে রেজিস্ট্রার তিনি কিন্তু পুলিশের কাছে আর্জি জানিয়েছেন যেন 4 নম্বর গেটের কাছে পুলিশ মোতায়েন রাখা হয়, এবং পাশাপাশি এই আর্জিও জানানো হয়েছে যাতে পুলিশ কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ না করে। অর্থাৎ 4 নম্বর গেটের বাইরে পুলিশি প্রহরা থাকবে এবং অভ্যন্তরে পুজো হবে। এই বিরল ঘটনার সাক্ষী আবারও থাকবে গোটা বাংলা। বেশ, নজর রাখো সুমন, ধন্যবাদ। মহামান্য আদালত বলেছে যে সম্পূর্ণ নিরাপত্তার সাথে সরস্বতী পুজোটি করতে হবে। আমরা তার এই ডিসিশনটাকে অবশ্যই স্বাগত জানাই, কিন্তু লজ্জার বিষয় এই যে ইউনিভার্সিটি অথরিটি ভাইস চ্যান্সেলর, নতুন ভাইস চ্যান্সেলর হয়েছেন তিনি একটা ক্যাম্পাসের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার প্রশ্নটা কেন আসবে, এই বিষয়টি অথরিটি ইনশিওর করতে পারবে না। এটা খুব লজ্জাজনক ঘটনা।